এ পর্যন্ত আমি মাটি দিয়েছি সেটা হলো ১৬৫৯ জন। কোনো প্রকার বিনিময় ছাড়াই ১৫০০-এরও বেশি মানুষের কবর খনন করে অনন্য নজির স্থাপনের রেকর্ড গড়েছেন আব্দুল খালেক মোল্লা। ধর্মের বাধা কিংবা তথাকথিত সমাজ ব্যবস্থার বিপরীত থেকে আজ মনুষ্যত্বকে তুলে ধরার উদাহরণ হয়েছেন। বাকি জীবনেও এভাবেই তিনি যে কোনো মানুষের কবর খননে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আব্দুল খালেক মোল্লা বয়স ৭০ পেরিয়েছে। এই মানবতার ফেরিয়ালার জন্ম হয়েছিল মুন্সিগঞ্জের হাসাইল গ্রামে। জনশ্রুতিতে রয়েছে ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাতে তার গ্রামে প্রাণ বিসর্জন দেওয়া জনৈক বীর মুক্তিযোদ্ধাকে লোকের অভাবে কবর দেওয়ার পরিবর্তে মাটি চাপা দেওয়া হয়েছিল। এ সময় তারই উদ্যোগে এবং নিজ হাতে তিনি কবরস্থ করেন ওই মুক্তিযোদ্ধাকে। আর এরপর থেকে শুরু হয় তার নতুন এই পথ চলা। জীবন যুদ্ধে বসবাসের জায়গা বদল হলেও কখনো বন্ধ হয়নি কবর খননের মতো এই মানবিকতার কাজ। এক্ষেত্রে ধর্ম বর্ণ কিছুই না মেনে না জেনে মানুষের জন্য কাজই করে গেছেন তিনি। যেখানে মানুষের মৃত্যুর খবর পেয়েছেন সেখানে ছুটে গিয়েছেন। পৃথিবীব্যাপী দিশেহারা মানুষ যখন স্বজনদের লাশ ফেলে পালিয়েছে, সেখানেও আব্দুল খালেক ছিলেন নির্ভীক ও অবিচল। হিন্দু মুসলিম খ্রিস্টান সহ দীর্ঘ ৫৪ বছরে ইতোমধ্যে ১৬৫৯ জনের কবর খনন করে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন তিনি। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড এতিমখানা এলাকার বর্তমান বাসিন্দা আব্দুল খালেক মোল্লা মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই কাজের সাথে যুক্ত থাকবার প্রত্যয় ব্যক্ত করেন। আমি এই কবর খোঁড়ার কাজে বা মানুষকে কবরস্থ করার কাজে জড়াই গেছি, নিজে জড়াই ফেলেছি। সেটা হলো স্বাধীন যেদিন হয় ওই দিন রাত্রবেলায় নকশালেরা আমার এলাকার এক মুরব্বী শামসুল হক মাঝি, ৩-৪ ইউনিয়নের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, মুক্তিযোদ্ধাদেরকে উনি ঘাঁটি দিয়েছিল। সেই ঘাঁটি দেওয়ার কারণে ওনাকে ওই রাত্র ৩টার দিকে মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে। গুলিতে সে মারা যায় না, এরপর এসে তার পেটটাকে ব্যানর দিয়ে ফাইরে ফেলানোর পরে তাকে আর ধারে কাছে কেউ যাইতে পারে না, কারো যাইতেও দেয় না। তো আমি ছোট্ট ছিলাম, আমি বহুত সাহস করে গেছি। আমার দূর সম্পর্কে আত্মীয় হইতো, আমার পাশাপাশি বাড়ি। আমি সেখানে গেছি। যাওয়ার পরে ওরা বলতেছে ওই অবস্থায় ওরা মাটি দেবে। আমি তখন বলছি যে আপনারা মাটি দিবেন, দেন, সমস্যা নাই। বাজারের সাথেই বাড়ি, কাপড় আনতে গেছে, কর্তৃপক্ষ কাপড় আনতে গেছে, আপনাকে কাপড় দিয়ে মাটি দেওয়া লাগবে না, এটুকু সময় দেন। এদিকে আজান দিছে, ওনারা চলে গেছে। এরপরে আমরা আমার মতো করে তখন ওনার জামাই জি যারাই আছে আত্মীয় স্বজন সবাই আসছে। আসরের পরে ওনাকে ওই দিনই আসরের পরে মাটি দেওয়া হয়। সেই যে মাটি দেওয়ার পিছনে আমি লাগছি আজকে পর্যন্ত, যে আজকে যে ২৫ সাল, এই ২৫ সাল পর্যন্ত আমি এই মাটি দেওয়ার কাজে নিজে বিলীন বলা চলে বিলীন করে দিয়েছি। সারা বাংলাদেশে আমি যেখানে বেড়াইতে যাই, ওই মুদ্রার শুনলে আমি এমনকি বিয়ে খাইতে যাই, পোষাবারে গেছি, মুদ্রার মাটি দিয়ে পোষাবারে খাওয়া খাইতে যাই। আমি এরকম একটা ঘটনা আমার জীবনে বহুত এরকম ঘটছে। এ পর্যন্ত আমি মাটি দিয়েছি সেটা হলো ১৬৫৯ জন। আমি মানুষের কাছে গেছে, মানুষের জন্য মানুষ দুনিয়াতে কিছু করবে, আমি সেটা করতে গেছি। আমি কোনো বেদর্মীর কাছে যাইনি। এই বলার পরে ওনারা আমাকে যাই হোক ওরকম মন্দ কিছু বলে না, কিন্তু বলছে গ্যাসোস কেন, এই কেনর উত্তরে আমি এটা দেওয়ার পর ওরা খুশি হয়ে আমার কাছ থেকে চলে গেছে। বাকি জীবন আমি যতদিন বাইসে থাকি, আমার আল্লাহ যতদিন শক্তি দেয়, এই কাজটা আমি করবো। এতে লজ্জা যা কিছু হোক, এটা আমি করবোই। করোনা মহামারীতে যখন মানুষ প্রিয়জনকে ছেড়ে পালিয়েছে, তিনি তখনও সবার পাশে এসে দাঁড়িয়েছেন। করোনায় আক্রান্ত মানুষের জন্য কবর খনন করেছেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো কবর খননের কাজে তাকে দিতে হয় না কোনো পারিশ্রমিক। সর্বজন পরিচিত এই ব্যক্তি সবার কাছে এখন শ্রদ্ধার পাত্র। আব্দুল খালেক মোল্লা উনি কলাপাড়া পৌরসভার এতিমখানার একজন বাসিন্দা। বয়স প্রায় ৭০ পেরিয়েছে। প্রায় দীর্ঘ ৫৪ বছর তথা স্বাধীনতা থেকে উনি নিঃস্বার্থভাবে মানুষদের দাফন তথা কবর খনন করে। এই যে করোনার ভিতরে বহু লোক সে মাটি নিয়ে সাথে যাইয়া গোসল করাইছে, কবর খুঁজছে এবং মাটি দিছে। এখন পর্যন্ত ২৫ সাল পর্যন্ত কাজ সে এটা চালাই যাচ্ছে এবং আমি নিজে চোখেই তো দেখতেছি এবং আমার ওয়ার্ডই এইটা কবর খোদার স্থানটা। এই কাজটি যেহেতু তিনি চালিয়ে যাচ্ছেন, তো তার জন্য
এরকম ব্যক্তিত্ব লোক আমরা খুবই কম দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা থাকবে এবং তার দীর্ঘ আয়ু এবং সুস্থতার সহিত আমরা তার সুস্থতা কামনা করছি। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।